এটা হলো পৃথিবীর সব থেকে গরম রুম আর এটা হলো পৃথিবীর সব থেকে ঠান্ডা রুম। আর আজকে আমরা দেখতে চলেছি আমাদের দুজনের মধ্যে সব থেকে বেশিক্ষণ কে থাকতে পারে এই খতরনাক রুম গুলোর মধ্যে। প্রথমে সাগর ঢুকে পড়লো পৃথিবীর সব থেকে গরম রুমে, আর তারপর আমি ঢুকে পড়লাম পৃথিবীর সব থেকে ঠান্ডা রুমে। কিন্তু ভাই এই ঠান্ডা রুমটা যে এতটাই খতরনাক, ঢুকতে না ঢুকতে আমার ঠান্ডায় পুরো পা ব্যথা হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো সাগরের পুরো গরমে ঘাম ছুটে যাচ্ছে। কিন্তু আমাদের মধ্যে থেকে যে আগে রুম থেকে বেরিয়ে যাবে সে হেরে যাবে। গাইস, আমাদের এই চ্যালেঞ্জটাকে আরো খতরনাক বানানোর জন্য চলে এসেছে গদা ভাই পর ছোট ভাই। প্রথমে ছোট ভাই সাগরকে গরম গরম ইপি খেতে দিল। আরে আবার এত গরম দিচ্ছিস কেন? মরে যাবো তো। আর গরম গরম ইপির চোটে সাগরের পুরো প্যান্ট ভিজে যাচ্ছিল। আর এইদিকে আমার মস্তিতে পুরো মন ভরে যাচ্ছিল। কিন্তু কি জানি স্যার আমার হাসি থেকে নজর লাগিয়ে দিল যে দেখো আমাকে গদা ভাইপো শরবতের মধ্যে বরফ দিয়ে খেতে দিল। শরবতের মধ্যে আবার বরফ, আমাকে কি মারবি নাকি রে? যদি মুখ দিয়ে খেতে কষ্ট লাগে তাহলে পেছন দিয়ে খা। কিছুক্ষণ বাদে গদা ভাইপো আমাকে খেতে দিল ভাতের বদলে বরফ। অন্যদিকে সাগরকে হারানোর জন্য দিল নাকি গরম গরম দুধ। আরে এত গরম দুধ আবার কেন? খেতে তো হবে, নাহলে হার মেনে নাও। এত কিছু করার পর আমরা হার মানছিলাম না, তাই ওরা শুরু করে দিল আলটিমেট পাগলামি। সবার প্রথমে গদা ভাইপো দেখো আমার উপরে ঠান্ডা ঠান্ডা বরফ জল ঢেলে দিল। पानी पानी हो गई। ছোট ভাই সাগরকে হারানোর জন্য যখনই গরম জলটা ঢালতে গেল তখনই সাগর ভয়ের চোটে বেরিয়ে পড়লো। আরে ভাই, চ্যালেঞ্জের চক্করে কি আমি মরবো? চ্যালেঞ্জ আমি করছি না। আর এইদিকে ফাইনালি আমি জিতে গেলাম।